সমর্থ নরঞ্চৈব নরন্তবম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। প্রণমিয়া ভক্তি ভরি নরনারায়ণে সরস্বতী দেবী পায় যা। প্রণমিয়া ভক্তি ভরে নরনারায়ণে নমিয়ামি নরোত্তম শ্রীকৃষ্ণ চরণে। সরস্বতী দেবী পায় জানাই প্রণতি নমিয়ামি নরোত্তম নমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসপতি। সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ নমি সৈম ভৈমবতী সুতে বিঘ্ন বিনাশন। ওম। মনটা একটু চঞ্চল আছে। কেন কি চঞ্চল আছে? অনাদির বাড়ি যাওয়ার প্রোগ্রাম ছিল, আজ ওর মায়ের মৃত্যুবার্ষিকী, কিন্তু ট্রান্সপোর্টেশনের অভাবে ফিরে এলাম। মাঝখান থেকে বেঘোরে পরিশ্রম হলো, কোথাও যানবাহনের কোনো লেশমাত্র নেই। যাই হোক, মনটা চঞ্চল আছে, সমস্ত ইয়েতেই অসুবিধা হচ্ছে। এর আগে এর আগে শ্রীমদ্ ভাগবত কথা তো হচ্ছিল, কিন্তু মাঝখান থেকে আমার অসুস্থতা, তারপরে আমার স্ত্রীর অসুস্থতা, সেই সাথে প্রাণ বিয়োগ পর্যন্ত হয়ে গেছে। জানেন সেসব আপনারা, তো পাড়ার মানুষ জান, না জানার কি আছে। তো এখন কথা হচ্ছে যে সেই সময় অনেক লোক প্রশ্ন করে রেখেছেন সুখ কী, সুখ কীভাবে পাওয়া যায়। তো সে প্রশ্নে এখন যাচ্ছি না। আজ আমরা ভাগবত নিয়ে বসেছি। ভাগবত এর আগে যখন দু একবার করেছিলাম, এক আধবার কি দুবার মনে নয়, দু একটা সিটিং হয়েছিল। আপনি ছিলেন, হ্যাঁ, আপনিও ছিলেন, হ্যাঁ। তো ঠিক আছে, সে যা হয়েছে হয়েছে। এখন আপনাদের যে প্রশ্ন হচ্ছে, এই ব্যাসদেব কি, এই ব্যাসদেব কি? মনের মধ্যে আমাদের এমন সন্দেহ, এই সন্দেহ শেষে একদিন হয়তো রিসার্চের বিষয়বস্তু হয়ে উঠবে। এখন কম্পিউটার আবিষ্কারের পরেই মানে একটা এই সমস্ত ধর্মশাস্ত্রগুলো আমাদের প্রাসঙ্গিকতা হারিয়েছে মনে হচ্ছে, আমার সন্দেহ এটা। কিন্তু শেষ পর্যন্ত যন্ত্র, ইন্টারনেট, এই সমস্ত গতি বাড়ায় জীবনের, কিন্তু এগুলো শেষ পর্যন্ত মানুষের পড়া শান্তি দিতে পারে না। সেই জন্য আমি বলতে চাইছি যে মানে প্রশ্নগুলো বরং ভালো, সময় থাকতে প্রশ্নের মীমাংসা হওয়া দরকার। এই ব্যাসদেব প্রকৃতপক্ষে কি একজন, না যুগে যুগে ওই ব্যাসদেব নামটা ব্র্যান্ড হিসাবে ব্যবহার হয়েছে? এই প্রশ্ন আমরা ছাত্র অবস্থায় শেক্সপিয়ার নিয়ে পেয়েছিলাম। এর ওপরে অনেক দেশে অনেক অনেক বিদ্বান ব্যক্তি পিএইচডি বা ডক্টরেট করেছেন এইসব প্রশ্ন তুলে, প্রশ্নের নানান রকম লেখাজোখা করে। আবার এখন ব্যাসদেব তো তারও আগের, ব্যাসদেব নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাসদেব যদি একজনই হতেন, যে এত গ্রন্থ, এত বেদ উনি লেখেননি। আমি আশ্চর্য হয়ে যাই। এখনকার ইতিহাস বই, সোশ্যাল স্টাডিজ বই সবটাতে দেখাচ্ছে বেদের রচয়িতাকে ব্যাসদেব। এমনকি আর ট্রেনে একটা জেনারেল নলেজের বই কিনলাম, দূরযাত্রায় কী করবো, একটা বই কিনে নিলাম ফেরিওয়ালার থেকে। ও যে বেদ গ্রন্থের রচয়িতাকে ব্যাসদেব। মানে যাই হোক, এই সমস্ত ভুল তথ্য যাচ্ছে সমস্ত জন্মের পর প্রজন্ম। ব্যাসদেব মহর্ষি ব্যাসদেব বেদের বিভাগকর্তা, সংকলন করে তার বিভাজন করেছেন। এটা একটা হার্ড টাস্ক, এটা একটা মানে বিরাট ব্যাপার, এটা কম কথা নয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাসদেব কি, ব্যাসদেবের পরিচয় কি? ব্যাসদেব যদি ভগবত গ্রন্থের শ্রীমদ্ ভাগবতমের সৃষ্টিকর্তা হয়েই থাকেন, তাহলে তিনি তার পরিচয় কি? ব্যাসদেব মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মহামণি
পুরুষটা হচ্ছে এরকম, মহামুনি বশিষ্ঠের পুত্র শক্তি। শক্তি যখন কলমশপাদের হাতে মৃত্যু তার হলো, তখন তার একমাত্র পুত্র পরাশর মাতৃগর্ভে ছিলেন। মায়ের নাম ছিল অদৃশ্যন্তী এবং পিতামহ বশিষ্ঠদেবের রক্ষণাবেক্ষণে পরাশর ক্রমে বড় একজন স্কলার, মহাপণ্ডিত হয়ে উঠলেন। তা দাপর ও কলির সন্ধিক্ষণে এই জাংচারে তাঁর আবির্ভাব হয়েছে। এই জাতকে বাঁচাবার জন্য তিনি বোধহয় জন্মেছিলেন। পুরনো কথা লোকে শুনতে চায় না, এটা হচ্ছে যুগ সন্ধিক্ষণের একটা মহা দুর্লক্ষণ, খুব বড় দুর্লক্ষণ, যে আমরা গোড়ায় পৌঁছবো না, শুধু ডগাটুকু, গাছের ফলটুকু আমার দরকার। তা গাছ মরুক বাঁচুক সে আমার দেখার দরকার নেই। অনেকটা সেই গোড়া কেটে আগায় জল ঢালার মতো। যাই হোক, কাহিনীটা এরকম যেটুকু পাওয়া যায়। একদিন পরাশর মুনি জলাশয় পার হবেন, সেই খেয়া নৌকা চালাচ্ছেন এক মানে ধীবর সর্দার, ধীবর মণ্ডলের যে অধিপতি, জেলেদের যে সর্দার, তার মেয়ে, তার পালিতা কন্যা, অ্যাডপ্টেড, তার যে ফস্টার চাইল্ড, সে মেয়েটির নাম হচ্ছে মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা কেন? যে ওই মেয়েটার গায়ে পুরো আষ্টে গন্ধ, বিচ্ছিরি গন্ধ। তো পরাশরের কল্যাণে, আশীর্বাদে তার গায়ে মাছের গন্ধের বদলে পদ্মগন্ধ আরম্ভ হলো। মৎস্যগন্ধা হলেন পদ্মগন্ধা। এই পদ্মগন্ধাই হচ্ছেন সত্যবতী। তার আসল নামটা ছিল সত্যবতী। পরবর্তীকালে হস্তিনাপুরের রাজপুত রাজা এই সত্যবতীকেই বিয়ে করেছিলেন, সেটা সকলেই জানেন। আর এর মধ্যে একটা ঘটনা ঘটেছিল, যে মানে কুমারী অবস্থাতেই, প্রাক বিবাহ অবস্থাতেই পরাশরের ঔরসে তার গর্ভে যমুনার মধ্যবর্তী এক দ্বীপে সেই পুত্রের জন্ম হলো এবং পুত্রের নাম রাখা হয় কৃষ্ণ। এখন যেহেতু দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, সেই অনুসারে তার নাম হলো দ্বৈপায়ন। আরও পরবর্তীকালে এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদ বিভাগ করেছিলেন বলে তার নাম হয়েছিল মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আগেই বললাম যে পুরনোর সঙ্গে নতুনের সংযোগ না থাকলে যা হয়, আমি তো এখন রবীন্দ্রনাথ সম্বন্ধে যেসব সমালোচনামূলক গ্রন্থ পাচ্ছি, তাতে মনে হয় এই প্রজন্মের পরের যে প্রজন্ম হয়েছে এখন, যারা এখন বড় হয়েছে, যাদের সন্তানাদি হয়ে গেছে, এরা বড় হলে এটা একটা অনুসন্ধানের বিষয়বস্তু না হয়ে বসে যে রবীন্দ্রনাথ ঠাকুর এত গ্রন্থ রচনা করেছেন, তাই এর ভেতরে কি রবীন্দ্রনাথের একটা ছবি ব্র্যান্ড দিয়ে চালানো হচ্ছে, না প্রকৃতই কি রবীন্দ্রনাথ ঠাকুর বলে কেউ ছিলেন, জানি না। এটা আমি অ্যাপ্রিহেন্ড করছি, সন্দেহ হচ্ছে যে লোকের মনে এই রকম মানসিকতা, বাংলা কেউ পড়তেই চায় না, বাংলা সাহিত্যের ইতিহাস ঘাঁটতে চায় না, সকলেই এখন একটা অর্থোপার্জন প্রতিযোগিতায় নেমেছেন। এবং মজার কথা হচ্ছে, এই অর্থোপার্জনটাও তাদের ঠিক মতো হচ্ছে না। কম্পিটিশান, সকলেই চাকরি করতে চায়, বাঙালি ব্যবসা করতে চায় না, বা অন্য কোনো অল্টারনেটিভ কাজ করতে চায় না। সকলে একটা মিডিওকার একটা যে কোনো একটা চাকরি পেলেই হলো, পার্টিকুলারলি কলম পেশা। আমার ভাইপোকে বললাম, তুই চাকরি বাকরি পাচ্ছিস না, তুই ইয়েতে যাবি, ওই ব্যাঙ্গালোর যাবি, তাহলে বল, আমার একজনকে বলে দিচ্ছি, কত কম্পিউটার শিখেছে, কত কিছু করেছে। কেন আমি ব্যাঙ্গালোর যাবো কেন? এখানেই আমি চাকরি পেয়ে দেখিয়ে দেবো।
আচ্ছা, ভালো কথা। দেখা যাই হোক, এগুলো অপ্রাসঙ্গিক কথা। যুগ সন্ধিক্ষণের দুর্লক্ষণ হিসাবে দু একটা বৈশিষ্ট্য বললাম, যে তারা এইসব কিছু জানে না, অথচ সে বাড়ি বাড়ি পুজো করছে, সংস্কৃতের জানে না, কিছুই জানে না, সে কিছু বিশ্বাসও করে না। হি ইজ অ্যান অ্যাথিস্ট। বলে মুসলমানরা কত ভালো। হ্যাঁ ভালো, আমি কাউকেই খারাপ বলছি না, সবাই ভালো। কিন্তু তুমি যে বিষয়টা করে লোকের থেকে অর্থ উপার্জন করছো, সে বিষয়টা সম্বন্ধে কিছুই জানলে না, অং কং খং মং লট লট বিধিলিং লং বলে চলে আসলে। যুগ সন্ধিক্ষণের দুর্লক্ষণ এগুলো মানে অপ্রাসঙ্গিক কথা। তো ব্যাসদেব জীবনে যে অসংখ্য কীর্তি স্থাপন করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ বা প্রধান কীর্তি হচ্ছে বেদের বিভাজন, বেদ বিভাগ। ব্যাসদেবের আগে যে সমস্ত বৈদিক মন্ত্রগুলো ছিল, গদ্য পদ্য এবং এবং মানে গান, এসব গান টানের মিশিয়ে রচনা করা হয়েছে। ব্যাসদেব প্রথম এগুলোকে এডিট করেন, করে বিভিন্ন বেদে বিভক্ত করেন। এই বেদ বিভাগই যে ব্যাসদেবের একমাত্র হারকুলিয়ান টাস্ক তা কিন্তু নয়। তার সমস্ত বিদ্যা তিনি বহুজন হিতায় ও বহুজন সুখায় ও জগদ্ধিতায় চ, তিনি হিতার্থে নিযুক্ত করেছেন। 18টা পর্ব সমন্বিত বিরাট গ্রন্থ মহাভারত, মহাভারত নামক মহাকাব্য রচনা করেছিলেন। এই গ্রন্থের ভার 4টে বেদ অপেক্ষা আরও হওয়ায় এর নাম হলো, এর ইম্পর্টেন্স অনেক বেশি হওয়ায় তার নাম রাখা হলো মহাভারত। এই মহাভারত পঞ্চম বেদ নামেও প্রসিদ্ধ। পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত যত মহাকাব্য রচিত হয়েছে, তার মধ্যে মহাভারতের স্থান অনন্য, অসাধারণ। এই বেদ বিভাগ, তারপরে মহাভারত রচনা ছাড়াও 18খানা পুরাণ রচনা করেছেন। এই পুরাণগুলো পরবর্তীকালে আমাদের দেশের ইতিহাসের স্থান অধিকার করেছে। কাব্য, ধর্ম, দর্শন হিসাবে যে গ্রন্থখানি জগতে এক বিশেষ অধিকার অর্জন করেছে, সেই শ্রীমদ্ভগবদ্গীতার রচয়িতাও কিন্তু ব্যাসদেব। মানে মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত ওর মধ্যে থেকে এই শ্রীমদ্ভগবদ্গীতা কোট করে তুলে নিয়ে আলাদাভাবে শ্রীমদ্ভগবদ্গীতা নামে প্রচলিত হয়েছে। তো গীতা দর্শন, কাব্য এবং ধর্মগ্রন্থ, এছাড়াও ব্যাসদেব দর্শনও রচনা করেছেন। ব্যাসদেব উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন নামক গ্রন্থে অদ্বৈতবাদ প্রচার করেছেন। প্র্যাকটিক্যালি জ্ঞান জগতের বিভিন্ন দিকে প্রতিভার এমন অপূর্ব বিকাশ রেয়ার দেখা যায়। আমি বলছিলাম যে পুরনোর সঙ্গে সংযোগ হারিয়ে গেলে সে জাতি বাঁচে না, সে জাতি দিশাহারা হয়ে যায়। আজকে কেউ, মজার জিনিস হচ্ছে, আমরা বিজ্ঞান বিভাগ ছেড়ে, আমার বন্ধু বান্ধব, তখন আমার কোনো ম্যাচিউরিটি ছিল না, আর অনেকেই এখন সবাই বিজ্ঞানে। আমার এক বন্ধু আমার গাইড, আমি তার কাছেই সরকারি কাজকর্ম শিখেছি। তার একটি মেয়ে আছে, খুবই ভালো, আমারও পরম স্নেহের সে। কিন্তু সে যে কোন আনন্দে সায়েন্স পড়তে চাইছে শুধু, কেন রে বাবা, আরগুলো কি সাবজেক্ট নয়? তো যাই হোক, মানুষ যেটা দুর্লভ মনে করে সেটার প্রতি দৌড়তে থাকে। ঠিক আছে, ভালো কথা, তাতে অনেক কেরিয়ার গড়ার সুযোগ আছে। এই জন্য এখন লেখাপড়াটা আমরা পড়াশুনো করতাম আনন্দের জন্যে, যে বিষয় পড়তে ভালো লাগে। আমি এক ভদ্রলোককে জানি, তার নামটা মনে পড়ছে না, আমার একজন খুব ক্লোজ ভাইয়ের পিতা, তিনি ডাক্তারি MBBS পড়তে পড়তে সেটা ছেড়ে সংস্কৃত পড়তে গেলেন। সংস্কৃত পড়ে তিনি খুব উচ্চ পদেই বহাল হয়েছিলেন। আমি একজন IRAS, ইন্ডিয়ান রেলওয়ে অ্যাকাউন্ট সার্ভিসের একজন লোককে জানি, সে বিরাট পোস্টে আছে, তিনি সংস্কৃতে MA।
আবার একজনকে জানি তিনি ইতিহাসে MA। তারা কি IAS বা এই সমস্ত পাশ করেননি? হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন ক্লাসিফাইড সার্ভিসে গেছে, তারা অনেক কিছুতে গেছে। একটা অর্ডিনারি গ্র্যাজুয়েট IAS হয়ে সে ফরেন সার্ভিসে আছে। তো সেই বলছি যে তা সত্ত্বেও লোকের কিসে আনন্দ সেটা না বুঝে একটা কঠিন মুশকিলের মতো একটা সাবজেক্ট চয়েস করে মাঝরাতে মাঝপথে ভৈরব বিশ্বাস বলে একটা ছেলে ছিল আমাদের সঙ্গে, সে এক স্কুলে সায়েন্স না পেয়ে আর এক স্কুলে গিয়ে ভর্তি হলো, তার পড়াশুনো শেষ। যাক, আমার কাছে এসেছিল, একটা 4র্থ শ্রেণীর পদে তাকে দিয়েছিলাম। শেষ পর্যন্ত কী হয়েছে তার পরিণতি আমার জানা নেই। তো এইভাবে বলছি, শেকড় কাটলে গাছ বাঁচে না। যে জাতির ইতিহাস নেই, যে জাতির অতীত নেই, যে অতীতকে ভুলে বসে আছে, সে তার কিচ্ছু হবে না। জাতীয় জীবনে একটা শূন্য নেমে আসে। এই কারণেই দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, হ্যাঁ, রোম, গ্রিস, মিশর, ব্যাবিলন, এই সমস্ত দেশের যে বিরাট সভ্যতার অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে। এই বিরাট আর্য সভ্যতাকে রক্ষা করার জন্য কৃষ্ণদ্বৈপায়ন প্রাচীন শাস্ত্রগুলোর সব যুগোপযোগী নতুন রূপ দান করেন। তার এই গ্রন্থগুলোর নাম পুরাণ। পুরাপি নব, চিরপুরাতন কথা, কিন্তু শুনলে মনে হবে অভিনব। পুরাণকার ব্যাসদেবের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতা, এর আগেই বললাম। কিন্তু এত লিখেও এটা মহাভারতের অ্যালিউশন, শ্রীমদ্ভাগবত শুরু করার আগে এইটার ইম্পর্টেন্স বোঝাবার জন্যে যে গীতার ইম্পর্টেন্সও বলি। শ্রীকৃষ্ণ অর্জুনের যে কথাবার্তা সংবাদ, তার মধ্যে রেখেছেন সমগ্র বেদ উপনিষদের এক্সট্রাক্টটা, নির্যাস। এত লিখেও ব্যাসদেবের চিত্তে প্রশান্তি এলো না, তিনি শান্তি পাচ্ছিলেন না। যে এই জগৎ সংসারের জীব কল্যাণের জন্য এত লিখলেন, তা সত্ত্বেও কেন তার আত্মতৃপ্তি আসছে না। বেদব্যাস বসে আছেন সরস্বতী নদীর তীরে, ভাবছেন কেন এরকম অশান্তি লাগছে ভেতরে। এমন সময় সেখানে এলেন দেবর্ষি নারদ। দুজনে বহু ইম্পর্টেন্ট কথাবার্তা আলোচনা করলেন। কারণ আর্য সংস্কৃতির দুই পিলার, দুই মধ্যমণি হচ্ছেন দেবর্ষি ও মহর্ষি, দেবর্ষি নারদ আর মহর্ষি ব্যাসদেব। সব শুনে, মহর্ষির কথা শুনে দেবর্ষি বললেন, তুমি যে কথা বলছো, অনেক কথাই লিখেছো, অনেক কথাই বলেছো, কিন্তু যে মহাজীবনের মধ্যে সমস্ত শাস্ত্র কথা সার্থক হয়েছে, সেই ভগবান শ্রীকৃষ্ণের জীবন কথা তো তুমি বলনি। সমস্ত শাস্ত্রের মহাদান প্রাণবন্ত হয়েছে যে নায়কের লীলানাট্যে, তুমি তার কথা তো সবিস্তারে বলনি। শ্রীকৃষ্ণের মুখের বাণী গীতা গ্রন্থে ধরেছ, কিন্তু তার লীলা কাহিনীটা কোনো গ্রন্থে তো বলনি। এই গ্রন্থ রচনা করলে তোমার চিত্তে একটা ইটারনাল পিস, একটা পড়া তৃপ্তি আসবে। তখন বলল, তাই নাকি? তখন তিনি দেবর্ষি নারদ মহর্ষিকে দিলেন যে বাসুদেব মন্ত্র, আর দিলেন চতুশ্লোকী। এই চতুশ্লোকী পরে চতুশ্লোকী ভাগবত নামে খ্যাত হয়েছে। আচ্ছা, নারদ কোথায় পেলেন এই চতুশ্লোকী ভাগবত? তিনি পেয়েছিলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে দিয়েছিলেন নারায়ণ স্বয়ং অন্তরে অন্তরে, যখন তিনি ধ্যানস্থ ছিলেন তার নাভিকমলে। মন্ত্র শ্লোক পেয়ে মহর্ষি ব্যাসদেব এবার ধ্যানমগ্ন হলেন। তখন অপরোক্ষ অনুভূতিতে শ্রীকৃষ্ণের অপরোক্ষ অনুভূতি পড়ে নিতে হবে। অপরোক্ষ অনুভূতি বলে, হ্যাঁ, শঙ্করাচার্যের বই আছে, ঠিক আছে, আমার কাছেও আছে, পরে দেবো, দেখাবো।
বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, সে সে হবে কোন, সে এখন থাক সে কথা। যে তিনি অপরোক্ষ অনুভূতির দ্বারা শ্রীকৃষ্ণের সমস্ত লীলা দেখলেন। এই দ্রষ্টা বেদব্যাসের মহর্ষি। ঋষির সঙ্গে মুনির তফাৎ হচ্ছে, ঋষি শুধু মনন করেন না, ভিজুয়ালাইজ করেন। ঋষি দেখে ফেলেন, যা দেখেন তাই লেখেন। এইবার তার লেখনী থেকে বেরিয়ে এলো শ্রীমদ্ ভাগবতম। বেশ, শ্রীমদ্ ভাগবতের জন্ম হলো, তিনি প্রকটিত হলেন। কিন্তু এই বিরাট গ্রন্থ সমগ্র দেশে, সমগ্র বিশ্বে প্রত্যেকটা নারী পুরুষের কাছে পৌঁছে দেওয়ার উপায় কি? ব্যাসদেব ভাবলেন, কোনো শিষ্য বা ছাত্রকে ভাগবত পড়াবো আমি। সে দেশে দেশে গিয়ে ধার্মিক সজ্জন মানুষের সভায় এই তত্ত্ব প্রচার করবে। কিন্তু এই ভাগবতে এমন তত্ত্ব রসের পরিবেশন করা হয়েছে যে সেটার টেস্ট নিতে গেলে আজন্ম ঊর্ধ্বরেতা ব্রহ্মচারীর প্রয়োজন। এমন কোনো ছাত্র কোথাও পাওয়া গেল না। এইবার তিনি তপস্যার দ্বারা নিজের একটা যোগ্য সন্তানের পিতা হওয়ার সংকল্প করলেন। তার তপস্যায় তার স্ত্রীর গর্ভে সন্তান এলো। কিন্তু সমস্যা হলো কি, সমস্যাটা বলছি। সমস্যা হলো, গর্ভে তো সন্তান এলো, সন্তান 9 মাসে ভূমিষ্ঠ হয়, 10 মাসে, তা হতে পারে, ওই সব ব্যাপারগুলো আমি জানি না। যে সময় হোক, ইউজুয়াল টাইমে তো তার ডেলিভারি হলোই না, এবং তখন সে 1.5 বছর, কেন 1.5 বছর, আরও 17 বছর কেটে, 17 বছর কাটা মানে পেটের মধ্যে কি অবস্থা বুঝতে পারছো। তার চুল, দাড়ি, নখ টোক সব 17 বছরের ছেলের কি হয় সেই রকম হয়ে যাচ্ছে, এদিকে বেরোচ্ছে না। তখন জানতে গেল যে, বলছে যে সমস্যা এটাই হলো যে যখন হচ্ছে না তখন গর্ভযন্ত্রণা ভোগ করে যাচ্ছে। ব্যাসদেব বিচলিত হয়ে পুত্র নাম রেখেছিলেন সুখদেব। সুখদেবকে ভূমিষ্ঠ হওয়ার জন্য আদেশ দিলেন। সুখদেব পড়লেন মহাবিপদে। একদিকে তার পিতার আদেশটাকে, পিতা তো দেশের লোক না, মহর্ষি, তার আদেশ তো আদেশই হয়। তখন পিতার আদেশ, অপরদিকে তার ভেতরে আশঙ্কা যে পৃথিবীতে এলেই তো মায়া জালে আটকা পড়তে হবে, মায়াবদ্ধ হতে হবে, মায়ায় আবিষ্ট হয়ে যাবে। এই জন্য তিনি পিতাকে কাছে বর চাইলেন। কী বর? যে তার বিপদের কথা বললেন যে এই জন্য আমি হচ্ছি। তখন ব্যাসদেব তখন মানে আপত্তির ব্যাপারটা বুঝে তখন তাকে বরদান করলেন যে তিনি ভূমিষ্ঠ হলেও কোনোদিন পৃথিবীর মায়ায় আবিষ্ট হবেন না, আবদ্ধ হওয়া তো পরের কথা। তারপরে এইবার জন্মজ্ঞান তাপস হয়ে সুখদেব ভূমিষ্ঠ হলেন, এবং সংসারের প্রতি অনাসক্তি প্রচণ্ড হওয়ায় তিনি তৎক্ষণাৎ গৃহত্যাগ করে বসলেন। কোথায় যাবেন, কী উদ্দেশ্যে যাবেন, কোনো স্থির নেই। সংসারকে এড়িয়ে চলাই তার একমাত্র উদ্দেশ্য। তিনি যে গর্ভের ভেতর ছিলেন, যে প্লেসেন্টা, যাকে আমাদের দেশে ফুল বলে, সেই সব শুদ্ধই তিনি টানতে টানতে গভীর জঙ্গলে চলে যাচ্ছেন। হ্যাঁ, হাসি বা কৌতূহল, যাক, যেটা আমরা কাহিনীতে পেয়েছি, আমি তো আর স্পটে ছিলাম না। তো যাই হোক, এইবার মানে 17 বছরের যদি জন্মায়, তার বয়স তখন 16 বছর। ল্যাংটা একটা 16 বছরের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে সে তার আকৃতি নিয়ে নিয়েছে। 16 বছরের একটা ল্যাংটা যুবক যাচ্ছে, দেখতে অপরূপ সুন্দর, তপ্ত কাঞ্চন বর্ণাভা, সোনার মতো রং,
এবারে তখন আর ওই জলাশয়ের পাড় দিয়ে যখন যাচ্ছে আর ব্যাসদেব পেছন পেছন দৌড়চ্ছে, সুখদেবের অনেক পিছন পিছন দৌড়চ্ছে, যেতে পারছে না অত স্পিডে। এইবার একটা 17 বছরের ছেলে আর একটা 16 বছরের ছেলে আর একটা বুড়ো মানুষ কি, আর সুখদেব এগিয়ে গেছে আগে আগে, ব্যাসদেব স্টার্ট করলেন পরে। তো যাই হোক, এবার দেখছে যে 16 বছরের ল্যাংটা একটা ছেলে যাচ্ছে, আর ল্যাংটা হয়ে অপ্সরীরা চান করছে, তাদের কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। আর যেই ব্যাসদেব গেছে অমনি তারা একেবারে জড়সড় একেবারে হয়ে গেছে। তো উনি ওদের ব্যবহারে অবাক হয়ে বললেন যে আচ্ছা, এরকম অদ্ভুত ব্যবহার করে, আমি একটা বৃদ্ধ ঋষি, আর তোমরা ওকে দেখে লজ্জা হলো না, ভ্রুক্ষেপ করছো না, আমাকে দেখে এত সন্তুষ্ট হয়ে যাচ্ছ কেন? বলছে যে যে বলছে আচ্ছা, ওর তো কোনো সেন্সই নেই, ও তো একটা শিশু মতো চলে যাচ্ছে, শিশুকে দেখে কি মেয়েরা লজ্জিত হয়? হ্যাঁ, তো যুবক হলেও তিনি জ্ঞানময়, সংসার বুদ্ধি তার একেবারেই নেই, স্ত্রী পুরুষ সম্বন্ধে কোনো ভেদ জ্ঞানই নেই, তাই তারা তাকে দেখে লজ্জা পায়নি। যাই হোক, কিন্তু মহাঋষি ব্যাসদেব তিনি বেদব্যাস বৃদ্ধ হলেও সংস্কার মুক্ত নন, তিনি স্ত্রী পুরুষের পার্থক্য ভেদ জ্ঞান সম্বন্ধে যথেষ্ট সচেতন। এই কারণেই ব্যাসদেবের উপস্থিতিতে অপ্সরীগণ লজ্জিত হয়েছিলেন। যাই হোক, এমনতর ব্রহ্মজ্ঞানী সুখদেবের সর্বপ্রথম পিতার নিকট ভাগবত পুরাণের প্রথম পাঠ গ্রহণ করেন। কাজেই বলা যেতে পারে যে সুখদেবই শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্রোতা। ব্যাসদেব কিন্তু শ্রীমদ্ ভাগবত পুরাণ রচনা করে তা শুধু সুখদেবকেই পাঠ করিয়েছিলেন, অন্যত্র প্রচার করার কোনো চেষ্টাই করেননি। তো এইবার ওই মহর্ষি সুখদেব কর্তৃক এই যে ভাগবত পুরাণের কাহিনী প্রচারও সে একটা বিচিত্র ঘটনা, অন্যদিন বলা হবে। দেখুন গ্রহণ কটায় ছাড়বে টাড়বে, আপনারা জল পান করতে পারবেন কি না। জল পান করা আমি ঠিক বলতে পারছি না, আমি তো ইচ্ছে করেই বেলা 3টে খাওয়া শেষ করলাম, যাতে আমার 6:48 পর্যন্ত কোনো অসুবিধে না হয়। আচ্ছা ঠিক আছে, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ও